নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এক্সআইইউএসডি গোল্ড বাচ্চা ডলার ট্রেডিং চার্ট। আজকে 4 তারিখ বুধবার। আজকে নিউজ টাইমটা নোট করে নেন। সন্ধে 6টা 45 হাইলি ইম্প্যাক্ট নিউজ আছে, আর 8টা 30 এই দুটোতে হাইলি ইম্প্যাক্ট নিউজ আছে। তাছাড়াও নিউজ আছে 8টা 15তে, 9টায়। নিউজ টাইমে ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মার্কেট ভোলাটাইল হয়ে স্টপ লসে হান্টিং করবার সম্ভাবনা থাকে, আর যদি এন্ট্রি নিয়ে থাকেন সেটা ব্রেকআউট করে দিবেন, ব্রেকআউট করবেন। এবার আসা যাক চার্টে। দেখুন 2 দিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পর গতকালকে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। আর যে আমরা ডেলিতে যে স্ট্রাকচারটা আছে, ডেলিতে স্ট্রাকচার বেসিসে কিন্তু এখন আমরা সেলে কনভার্ট হয়নি। দেখুন এই যে একটা লেভেল আছে, এই লেভেলের নিচে কিন্তু ক্যান্ডেল ক্লোজ করেনি। এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে 4630 এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দিত তাহলে এই টেস্ট আমরা সেল দেখতাম। স্ট্রাকচারটা যেটা ডেতে স্ট্রাকচারটা সেটা সেলিং স্ট্রাকচারে পরিণত হতো। কারণ বাইং স্ট্রাকচার আছে, দেখুন যে কোনো ডিপে আমরা বাইং দেখবার চেষ্টা করব। এবার আসা যাক H4 ক্যান্ডেলে। H4 ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলে কিন্তু আমরা এখন অবধি সেলে আছি। H4 ক্যান্ডেলে সেলে আছে। দেখুন এই যে একটা লেভেল, এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করেছে, রিটেস্ট করেছে। এই দেখুন রিটেস্ট করেছে, প্রফিট দিয়েছে। এই ক্যান্ডেলের নিচে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছিল। তাই উপরে যতক্ষণ না এই যে একটা লেভেল আছে, এই যে লেভেলটার উপরে যখন ক্যান্ডেল ক্লোজ করবে তখন রিটেস্টটা বাই দেখব। আর প্রপার বাই হবে যখন এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করবে। এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে রিটেস্টটা আমরা তখন বাই দেখতে থাকবো। আর প্রপার বাই হবে এই লেভেলটার নিচে, এই লেভেলটার উপরে যখন ক্যান্ডেল ক্লোজ করবে। এই 5420 উপরে যখন ক্যান্ডেল ক্লোজ করে দেবে তখন আমরা রিটেস্টে বাই দেখতে থাকবো। তাছাড়া H4 আমরা কিন্তু এখন অবধি সেলারে আছি, H4 এখন অবধি সেলারে আছি। তাই রিটেস্টে সবসময় সেল দেখবার চেষ্টা করব। আসা যাক H1 ক্যান্ডেলে। H1 ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H1 ক্যান্ডেলেও আমরা সেল আছি। H1 ক্যান্ডেলেও আমরা বাইয়ে আছি। H1 ক্যান্ডেলে, H1 ক্যান্ডেল আমরা বাইয়ে আছি। দেখুন এই যে একটা হাই আছে, এই হাইটার উপরে দেখুন ক্যান্ডেল ক্লোজ করেছে। এই হাইটার উপরে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে। এই দেখুন হাইটার উপরে ক্যান্ডেল ক্লোজ করেছে, আর হায়ার হাই ক্রিয়েট করছে। আবার এই লোটার দেখুন, এই লোটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দিত তাহলে আমরা রিটেস্ট আবার তখন সেল দেখতে পারতাম। এই দেখুন এই একটা লো আছে, এই লো এই হায়ার হাই ক্রিয়েট করতে করতে যাচ্ছে। তাই এই লোটার যদি নিচে ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই 4874 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে রিটেস্টে আমরা তখন সেল দেখতে থাকবো। রিটেস্টে আমরা সেল দেখবো। তাছাড়া আমরা সবসময় বাই দেখতেই থাকবো। H1-এ আমরা সবসময় জোনে থেকে ট্রেড করব, জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করব। আসা যাক এই M30-তে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। M30-তে আমরা বাইয়ে আছি, M30-তেও বাইয়ে আছি। হায়ার হাই ক্রিয়েট করছে। দেখুন দেখুন এই একটা হাই আছে, আবার এই যে একটা লো আছে, আবার এই একটা হাই, এই দেখুন একটা লো, এই একটা হাই, আবার এই একটা লো। এই লোটাকে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই লোটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তখন রিটেস্টে আমরা তখন সেল দেখতে থাকবো। আমরা তখন রিটেস্টে সেল দেখতে থাকবো। এই 4884 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে আমরা রিটেস্টে তখন সেল দেখবো। তাছাড়া এখন বাই দেখতে থাকবো। এই H1 আমি আজকে জোনগুলো দিয়ে দিচ্ছি, জোনে থেকে ট্রেড করবেন, জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। আশা করি প্রফিট অর্জন করতে পারবেন। এই জোনগুলো নোট করে নেন, জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। জোনে থাকবে রিজেকশন দেবেন, রিজেকশন দেখবেন, তারপরে ট্রেডে এন্ট্রি নেবেন। রিজেকশন দেখবেন, ট্রেডে এন্ট্রি নেবেন, রিজেকশন দেখবেন, ট্রেডে এন্ট্রি নেবেন। স্টপ লসের সঙ্গে, অবশ্যই স্টপ লসের সঙ্গে। বিনা স্টপ লসে কোনোদিন ট্রেডে এন্ট্রি নেবেন না। এই উপরের জোনগুলো দেখুন, উপরের জোনগুলো নোট করে নেন। এই জোনগুলোতে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। এই যে একটা জোন আছে, এই জোনটা মোস্ট ইম্পর্টেন্ট জোন সেলিং এর ক্ষেত্রে।
5281 টা 89, জোনগুলো একটু বড়, তো এরকম তেমন টেক প্রফিটও বড় হবে। যেহেতু মার্কেট প্রচণ্ড গতিতে আপ ডাউন করছে, বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, সেহেতু জোনগুলো একটু বড় বড় হচ্ছে, তার মানে টেক প্রফিটটাও বড় হচ্ছে। এই জোনটা মোস্ট ইম্পর্টেন্ট জোন। এই জোনে গিয়ে আপনার সেল দেখতে পারেন, জোনে থেকে সেল দেখতে পারেন। ধন্যবাদ।